এতগুলি গোলাম আসলো আমাদের বাড়িতে, কিন্তু এই আল আমিন ছেলেটা জবে থেকে এসেছে ছাগলগুলো যেন ঝামেলা বন্ধ করে দিয়েছে। ছাগলগুলো ঝামেলা বন্ধ করে দিয়েছে। আমার নবী মুস্তাফা কি করছেন বাবা, সমস্ত ছাগলের বাবা দড়িগুলোকে নিয়ে বালিশ করে আমার নবীজি আরাম করছে, জোরে বলেন। আর সব ছাগলগুলো লাইন দিয়ে পানি খাচ্ছে, একের পর এক পানি খাইতে চলে যায়, পানি খায় চলে যায়। মা খাদিজা তিনি মনে মনে চিন্তা করতে চাল লাগো, কি ব্যাপার এই ছাগলগুলো আমি তো এতদিন দেখলাম কিন্তু লাইন দিয়ে পানি খায়নি, যবে দেখেছি একের পর একের পানি খায় নাই, পান করে নাই, কিন্তু আজকে কেন লাইন বা লাইন পানি খাচ্ছে? এখন তো ওই আলামিন ছেলেটা শুয়ে শুয়ে তো আরাম করতেছি, কি ব্যাপার কি ব্যাপার? এদিকে বেরাদার নাফিসাকে ডাকা হলো, নাফিসাকে বলতেছে বলো গো নাফিসা, এই ছেলেটা হবে আলাদা। নাফিসা বলছে কেন? বলে আমার যতগুলি গোলাম এসেছিল তারা ছাগল পালাকে যখন পানি পান করাতো ভিড়ে ভিড়ে আপনার মার ঝামেলা করে পানি পান করতো, কিন্তু এই ছেলেটা আসার পরে সমস্ত ছাগলেরাও যেন লাইন দিয়ে যেন পানি পান করতেছে। ও নাফিসা, এই ছেলে হবে আলাদা, এই ছেলেকে কাজ দেওয়া যাবে না, এই ছেলেকে এমন একটা কাজে দেব যেটা হবে সম্মানীয় কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, এদিকে আমার নবীকে বলা হলো বলো গো আলামিন, আপনাকে আর ছাগল দেখভাল করতে হবে না, ছাগল আর দেখভাল করতে হবে না, তবে এক কাজ করো, এবার তোমাকে যেতে হবে মুলকে সামে ব্যবসাতে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে কোথায় যেতে হবে? মুলকে সাম ব্যবসাতে, মুলকে সাম। ঠিক আছে তাই হবে। একটা উট দিল, উট দেওয়ার পরে মা খাদিজা বলতেছে বলে এই নাফিসা শোনো, বলে কি হয়েছে? বলে রাস্তাতে এই আলামিন ছেলেটাকে পাঠালাম, কি কি ঘটে আমাকে একটু এসে বলিও। যারা বলবেন না সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। যখন বাবা এই কথা বলাও আমার নবীজি মুলকে সামে ব্যবসা নিয়ে চলতে লাগলো। নাফিসাও সঙ্গে বাবা দিয়ে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, একটা জায়গাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে বাবা আরাম বিশ্রাম করার জন্য যেন বসে আছে। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা একা এক জায়গাতে একটা গাছের তলাতে বাবা বসে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, একজন রাহিব বাবাজি দেখতেছে, খানকা থেকে একজন রাহিব দেখতেছে, কি ব্যাপার ওই গাছের তলা তো দুজন ছাড়া কেউ বসতে পাবে না, ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না, বসতে পারবে না। ইনি হয়তো আবু তালেবের বেটা হযরতে আলী হতে পারে, নাইলে পরে আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হতে পারে। ওই খানকার বাবা রাহিবটা কি করেছে? বাবা সমস্ত কাফিলাদেরকে বাবা দাওয়াত করেছে, ও ভাইরা তোমরা সকলে তোমাদের দাওয়াত থাকলো গো, খানকাতে দুটি তোমরা ভাত তোমরা খাবার খেয়ে যাও, খাবার খেয়ে যাও। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জানো বাবা যারা কাফিলারা এসেছিল
সবাই আপনার চলে গেল খানকা দেখেতে, কিন্তু আমার নবী মুস্তাফা গাছের তলায় বসে আছে। বাবা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই রাহিবটা বলতেছে, বলে শুনে রেখে দাও, ওগো যে ছেলেটার জন্য এত বড় খানার আয়োজন করলাম, ওই ছেলেটা কেন খেতে আসলো না? ও ভাইরা বলো গো, ওই ছেলেটা কে? তখন সবাই বললো, এক কাজ করেন, ওনার নাম হলো আল আমিন। আজ গাছের তলাতে বসে আছে রে বাবা, ওই গাছটার নাম কি জানেন? জানা আছে? যে নবী আমার গাছের তলাতে বসে আরাম করছেন, ও গাছের নাম কি জানা আছে কাউরে? যদি কাউরে জানার ইচ্ছা থাকে, একটা ভাই, আমি একটা ভাইয়ের কাছে 500 টাকা নেবো, আর ওই গাছের নামটা বলবো। জেনে রাখেন, এমন তো বেধমিরে বলতে পারে যে আচ্ছা বলো তো, যে নবী মুস্তাফা গাছের তলাতে বসে আরাম করেছিল, ও গাছের নাম কি বলো তো? জানা আছে কাউরে? বাবাজি মুসলমান, কোন ভাই হবে একটা 500 টাকার নোট? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই গাছের নামটা আপনাদেরকে বলা হবে। বাবাজি মুসলমান ভাইরা, ওই গাছটাতে দুজন ছাড়া পৃথিবীর মানুষ কেউ যেন বসতে পারবে না। যদি কেউ বসতে যায়, সঙ্গে সঙ্গে মারা যাবে। ওটা এমন একটা গাছের পাওয়ার। তাইলে বলুন, ওই গাছের নাম শুনতে হবে কি হবে না? কি গো, জানা না? শুনতে হবে? একটা ভাই হবে না 500 টাকা? ইনশাআল্লাহ গাছের নামটা বলবো। এই দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে একটা ভাই 500। আচ্ছা, ওনার জোড়া আর একটা কেউ হবে না? মোহাম্মদ কলিম। মোহাম্মদ কালিম ভাই দিয়েছে 500 টাকাও। আর কোন ভাই হবে না 500 টাকা? জি, মোহাম্মদ সাহিল। মোহাম্মদ সাহিল, তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সাহিল, তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ বলতেছে আমি বিজয়কে পছন্দ করে। আর একটা হবে না 500? ঠিক গো, কোন ভাই নাই? 500 টাকা। আর একটা ভাই হলে পরে ওই গাছের নামটা আমি বলবো। ও মাখালা, কোন ভাই হবে না? আর 500 টাকা। দুজন দিয়েছে, আর একজন দিলে 3 জন হবে। আল্লাহ বলছেন বিজোর কারীকে পছন্দ করি। আর একটা ভাই 500 দিয়ে বলুন যে হুজুর এবারে গাছের নামটা বলেন। কোন ভাই নাই? যা, সব মনে হয় টাকা পয়সা ভরিয়ে গেছে দেখি গো। হ্যাঁ, ইনশাল্লাহ কালকে হবে। একটা ভাই 500 দিন, আর চাইবে না। আবার কালকে ইনশাল্লাহ হবে নাকি বলছেন? ও মা খালা, মা, কোন মা হবে না 500 টাকা? জি, ওই গাছের নামটা বলবো। মাগো, সিরিয়ালের নাম মুখস্থ না রাখে গাছের নামটা মুখস্থ রাখো, ভবিষ্যতে কাজে দিবে নাকি বলছেন? জি, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমি মায়েদেরকে বলতে চাই, আর একটা ভাই 500 টাকা আমি দেখতে চাই। আর মায়েদের কাছে 500 টাকা কোন মা হবে না? দেখেন, সেকেন্দার ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 500 টাকা দিয়ে সেকেন্দার ভাই দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন। সে গাছটার নাম ছিল বাবা সাহাবী গাছ। সুবহানাল্লাহ। কি ছিল? সাহাবী গাছ। ওই গাছে দুজনাই বসতে পাবে। তাহলে দুজনা কে কে জানা আছে? না, জানা নাই? তাহলে দুজনের যা জানতে গেলে পরে বাবাজি আরো 2 জন ভাইকে 100 করে দিতে হবে, হবে না? কি গো, 100 টাকা করে 2টা ভাই দেন, বেশি চাইনি। কোন ভাই হবে না? 200 টাকা হবে না 2টা ভাই? মনে হয় নাই। এই দেখেন, মাওলানা সাহেব বলছেন আমি 100 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, মাওলানার সঙ্গে সঙ্গী কেউ হবেন না? জি, কাল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 মাওলানা সাহেব দিয়েছে 100 করে 200। তাহলে বাবা যে আপনাদের মধ্যে থেকে হবে না একটা? কি গো, হবে না? ইনশাআল্লাহ। এই দেখেন, চলেছেন তো ভাই? এই দেখেন, ওখানে একটা হয়ে গেছে, লেছেন। তাহলে আর একটা দেন, তাহলে 3টে হয়ে যাক। উসমান ভাই,
হ্যাঁ মুহূর্ত থেকে দিয়েছে 100 টাকা, আর এদিকে 100 টাকা, 200 টাকা, আর একটা ভাই হবে না? এটা 3-4টা হয়ে গেছে গো, আলহামদুলিল্লাহ। এরা বলছে হুজুর আমরা যখন দিতে লাগবে তখন লিয়া ওর করতে পারবেন না। হ্যাঁ তো বাবাজি মুসলমানদের চলাচল আসেন, দেখেন আর একজন দিচ্ছে 100 টাকা, একটা হলো, দেখেন দুজন 200 টাকা দিয়েছে, তাইলে বাবাজি 3টা হলো, আর একটা দিয়েছে 160টা। দেখেন আর একজন দিয়েছে 200 নাকি 100 করে, 100 করে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন আর একটা আমার চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা ওই গাছের নাম হলো কি বললাম? সাহাবী। সাহাবী গাছ। আর ওই গাছের তলাতে দুজনাই বসতে পাবে, আর কোন দুনিয়ার মানুষ বসতে পারবে না। যদি কেউ বসার চেষ্টা করে বাবা সঙ্গে সঙ্গে মারা যাবে, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মারা যাবে। এক হলো আমার নবী মুস্তাফা সাহিবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি ওই গাছের তলাতে বসে আরাম করবেন। দ্বিতীয় নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওই গাছের তলায় বসবে, দুজনাই বসবে, আর কেউ বসতে পাবে না। বাবাজি মুসলমান শোনা মানে দেখেন জাহাঙ্গীর ভাইয়ের মা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও আর একটা দেখেন সুবহানাল্লাহ, একটা চাঁদি এসেছে 100 টাকা চাঁদে, কে দিয়েছে নাম? হ্যাঁ গুলিস্তা। দেখেন গুলিস্তা দিয়েছে 100 টাকার একটা চাঁদির আংটি। নারে তাকবীর, নারে রিসালাত। গুলিস্তা দিয়েছে 100 টাকার একটা আংটি। আল্লাহ গো তিনার জানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারা গেল কিছু, ওই গাছে কে কে বসতে পারবে একটু বলুন তো বাবা, আপনারা মনে রাখেন, জীবনে শুনছেন একটু মনে রাখেন। গাছের নাম কি বললাম? সাহাবী গাছ। আর ওই গাছের তলায় কে কে বসতে পাবেন? শ্বশুর দামাদ। ঠিকই বলেছেন বাবাদের শোনা মানে কাসুর। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো। বেরাদের শোন চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বল আল্লাহুম্মা আমিন। তবে একটু ভাইদেরকে বলবো, ভাই এখনো জীবনী আপনাদেরকে বলবো শোনাবো, তবে একটু আগে আগে চলে আসেন না। ও মা খালা আপনাদেরকে বলছি একটু, আপনারা একটু আগে আগে চলে আসবেন। জি একটু আগে চলে আসেন না, একবার দূর পড়বা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা একবার চিল্লে বলো না, সুবহানাল্লাহ। ও জানা জানাও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যাদের আছে দিলে নবীর ভালোবাসা যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ওই রাহিমটা বলতেছে ওই ছেলেটার জন্য খানা পানি সব করলাম ওই ছেলেটা কেন আসলো না তাড়াতাড়ি করে নিয়ে আসো কিছু বাবা লোক গিয়ে যে হুজুর আপনাকে ডাকলে খানা খাওয়ার জন্য আমার নবীজি একবার দুবার করে যখন এসেছেন রাহিবটা বলতেছে বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম হলো আসমান ছিল আহমদ জমিনে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ওই রাহিবটা বলতেছে বলো গো নবীজি গো আপনি এখন কোথায় যাবেন বলে মুলকে সামে ব্যবসা করার জন্য রাহিবটা বলছে বলে নবী গো আপনি মুলকে সামে যাবেন না বলে কেন মুলকে সামে যদি যান তাইলে পরে কিছু ইহুদিরা আপনাকে দেখলেই পরে তলোয়ার দিয়ে কতল করে দেবে দুনিয়া থেকে বিদায় করে দেবে বলে কেন সমস্ত মানুষেরা বলছে কেন কিসের জন্য বলে এই কার জন্য আপনি হলেন আখেরি জামানার নবী আপনি হলেন সমস্ত নবীদের নবী আপনি ইসলাম প্রচার করবেন তার জন্য আর তাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবেন তারই জন্য আপনাকে দেখলে পরে চিনে যাবে ওগো নবীজি আপনি মুলকে সামনে যাবেন না অন্য অন্য এলাকায় ব্যবসা করে আপনি তাড়াতাড়ি করে মক্কায় ফিরে যাবেন বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত কাফিলাদের কি বলা হলো বলে শোনো যাওয়া যাবে না আশেপাশে বাবা ব্যবসা করে নিয়ে বাবাজি সোনামানিকেরাও সেই দিন বাবাজি এক নয় দু নয় আমার নবী মুস্তাফা যেই দিন ব্যবসাতে গেছিল বাবা 4% ব্যবসায় লাভ হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 4% ব্যবসায় লাভ হয়েছে বাবাজি সোনামানিকেরাও এদিকে বেরাদার ব্যবসা যখন হয়ে গেল এদিকে নাফিসা একটা চিঠি পাঠায়া দিল কার কাছে নাফিসা একটা চিঠি পাঠিয়ে দিল আগুতে যাব আপনার ব্যবসা যখন নিয়ে যেত যখন বাড়িতে ঢুকতো কাফিলারা তা আগুতে একটা চিঠি মালিককে পাঠিয়ে দেওয়া হতো যে আমাদের ব্যবসা শেষ হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এইরকম ভাবে একটা চিঠি পাঠায়া দিল মা আপনার খাদিজার কাছে আর এইদিকে বাবা যে চিঠি যখন পাঠিয়ে দিল এদিকে আসছে নবী আর এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা স্বপ্ন দেখলো কি স্বপ্ন আসমানের একটা তারা যেন খাদিজার বাড়িতে পড়েছে আর ঘরটাকে আলোময় করে দিয়েছে এই স্বপ্ন যখন মা খাদিজা দেখেছেন তো দেখার পরে বাবাজি আর কিন্তু ঘুম আসে না ওই জামানার একজন আলেম ছিল তার নাম বাবা ওয়ারাকা বিন নাফিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি এক পা দু পা করে যখন বাবা মাওলানার কাছে গেল যাওয়ার পর বলছে বলো গো চাচা তবে বলুন না আমি একটা স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন বলে আসমান থেকে একটা তারা আমার ঘরের ভিতরে পড়েছে আর ঘরটা যেন আলোময় হয়ে গেল এটার মানে কি ওয়ারাকা বিন নাফিল বলতে যাগো খাদিজা তোমার আবারও বিবাহ হবে জোরে বলে সুবহানাল্লাহ খাদিজা বলছে
বলো আমি তো বিয়ে শাদী করব না, আমি একবার বিয়ে করেছিলাম, দুটো সন্তান হয়েছিল, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল, আর একবার বিয়ে করলাম, আমার স্বামী দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। ওগো চাচা আমি আর বিয়ে শাদী করব না, আমি আর বিয়ে করব না। ওরা কাপিল নাপিল বলতেছে বলো গো খাদিজা তোমার সাথে এমন একজনের বিবাহ হবে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানায় নবী। যখন এই কথা বলেছে বাবা মা খাদিজার মনটা যেন পাগলানি হয়ে গেছে, আমার সঙ্গে আখেরি জামানার নবীর বিয়ে হবে, এটা তো খুশির খবর, এটা তো খুশির খবর। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, মা খাদিজা তিনি এক পা দুপা করে বাড়িতে আসলো রে বাবা। আসার পরে নাফিসাও জানো চিঠি পাঠায়া দিয়েছে, চিঠিটা জানো মা খাদিজার হাতে পড়ে গেল। কি চিঠি বলো গো খাদিজাও, আমরা সবাই কাফিলারা নিয়ে মক্কাতে রওনা হতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, নাফিসা যখন ঢুকে গেল, কাফিলাদেরকে নিয়ে যখন বাবা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে মা খাদিজা নাফিসাকে জিজ্ঞাসা করতেছে, হে নাফিসা বলো এ আল আমিন ছেলের সঙ্গে তোমাকে পাঠিয়েছিলাম, কি কি ঘটনা শুনেছো দেখেছো বলো। তখন নাফিসা বলছে বলো গো তবে শুনে রেখে দাও, আমি কয়েকটা দৃশ্য দেখলাম। বলে কি? বলে এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল, ওই গাছের নাম হলো সাহাবী গাছ, ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পাবে না, ইনি হলো আখেরি জামানার নবী। মা খাদিজার মনটা যেন উতাল হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবাজি নবীজির অপেক্ষায় যেন দাঁড়িয়ে আছে, কখন আসবে আখেরি জামানার নবী, তিনার চেহারা কখন দেখব। মা খাদিজা তিনি কি করলেন বাবা, মাথার চুলগুলোকে চিরুনি দিয়ে বাবা ছেড়ে আছে বাবা, যেন পথের দিকে তাকিয়ে আছে, আমার নবী কখন আসবে, নবী কখন আসবে। যখন বাবা আস্তে আস্তে আমার নবী মুস্তাফা কাফিলাদেরকে নিয়ে খাদিজার বাড়িতে ঢুকলো, ঢোকার পরে বাবাজি মা খাদিজা নবীর দিকে একভাবে তাকিয়ে আছে, আমার নবীজি মাথা মুবারকটা নিচু করে নিয়েছে। মা খাদিজা এক পা দুপা করে ছাদের উপর থেকে যখন নামলো, নামার পরে বলছে এই খাদিজা তোমার ব্যবসাতে আমি গেছিলাম, এক নয় দু নয় আমি 4% ব্যবসায় লাভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই কথা যখনই বলারে বাবা, বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আপনি আমার কাছে শুনুন, 1 মাসের মাইনাও আপনাকে ডবল দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার হলো যে উটটাতে চড়ে এসেছিলেন এ উটটাও আপনাকে দান করে দিলাম। নবী গো এই ডবল মাইনা আপনাকে দিলাম, যেহেতু আপনি ব্যবসাতে গিয়ে ডবল লাভমানের টাকা নিয়ে এসেছেন, তার জন্য আমি খুশি হয়ে আব্দুল খালেক সাহেবের, হ্যাঁ আব্দুল খালেক বাপমার নামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। স্ত্রীর নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, তো নবীকে কি করলেন? ডবল মাইনা দিলেন। নবী যে উটটাতে চড়ে এসেছিল, মা খাদিজা মনে মনে ভাবছে আল্লাহ গো আমি আর এই উটটা কাউকে আমি আর চড়তে দিব না, আমার নবীর জন্য আমি দিয়ে দিলাম। জোরে বলেন। এবার বাবা মাইনা পেয়েছে, মাইনা পাওয়ার প্রথম মাসের মাইনা, প্রথম মাসে মাইনা যখন হাতে পেয়েছে, আমার নবীজির টাকাগুলো নিয়ে কান্না করতে লেগেছে।
কেন? বলে আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, প্রথম মাসের মাইনাটা মায়ের হাতে দিতাম। এখনকার কিছু যুবকেরা আছে রে বাবা, চাকরিম্যান যারা হয়েছে, যারা বাবা চাকরিম্যান হয়েছে, বাবাজি মুসলমান ভাইরাও, তারা বাবাজি প্রথম টাকাটা কি করে জানেন? বন্ধু বান্ধবকে খাইয়ে ফুরিয়ে দেয়, বন্ধু বান্ধবকে দিয়ে ফুরাইয়া দেয়। ও যুবক, তুমি চাকরি করছো ভালো কথা, প্রথমকার মাইনা তোমার মার হাতে দেবাও, আল্লাহ টাকা বরকত বাড়ায়া দেবে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মাইনাগুলো নিয়ে চোখের পানি জরা কাঁদছে, আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, প্রথম মাইনার টাকাটা মার হাতে দিতাম। আমার নবী বাবা কান্না করে বলতেছে, আল্লাহ গো, এক পা দুপা করে আবু তালেবের কাছে গিয়ে বলছে, চাচাও, ওগো চাচাও, আমি প্রথম মাসের মাইনা পেলাম, এই মাইনাটা আপনার হাতে তুলে দিলাম। চাচা গো, আমার মা যদি বেঁচে থাকতো, আমার মা কতই না আনন্দ পেত। আবু তালেব বলছে, গো ভাতিজাও, তোমার প্রথম মাসের মাইনাও তোমার চাচির হাতে দাও, তিনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদের হাতে দিয়ে দাও। বাবা দি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার টাকাগুলোকে নিয়ে বাবা দিতে যে, চাচি গো, এই টাকাটা নেন, আপনি হলেন মা আর চাচা হলো আমার বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন প্রথম মাইনা দেওয়া হলো, এদিকে মা খাদিজার কিন্তু মনে বাবা এত আনন্দ হলো, আমি আখেরি জামানার নবীর স্ত্রী হব, আমি বিবি হব। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মা খাদিজা নবীকে এতটাই মহব্বত করতে লেগেছি, এদিকে বেরাদার মা খাদিজা নাফিসাকে বলতেছে, নাফিসা, আমার একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? বলে কাজটা হলে এটাই, এ আমার নবী মুস্তাফাকে আমার বিবাহের কথাটা বলো। নাফিসা যে মাথা খারাপ হয়েছে নাকি? তোমার বয়স কত আর নবীর বয়স কত? হ্যাঁ, এখন যদি এই বিয়ে নিয়ে যদি যাই নবীর চাচার কাছে, তোমাকে তো বাড়িয়ে লাল করে দিবে, করবে না গো? জি, নবীর বয়স হলো 25। মাস্তারা খাতুন তিনি দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মাস্তারা খাতুন তিনি দিয়েছে 200, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিয়ে। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান, এদিকে নাফিসা বলতেছে, বলে না, আমি বিয়ের পায়গাম নিয়ে যেতে পারবো না। খাদিজা, তোমার যদি ইচ্ছা জাগে তো তুমি নবীকে ডাইরেক্ট বলো। বলে কেন নিয়ে যাবা না? তো নাফিসা বলছে, তোমার বয়স হচ্ছে 40 আর নবীর বয়স হচ্ছে 25, আমি কিভাবে বিয়ের কথা বলতে যাব? বলে নাফিসা, যা না, একটু যা, একটু যা। কোন মতে যে গেল না। আমার নবী মুস্তাফা কাজের জন্য মা খাদিজার বাড়িতে চলে এসেছে। খাদিজা বলতেছে, বলে নবী গো, আপনাকে কয়েকটা কথা বলবো। বলে কি? বলে আপনাকে আমি মহব্বত করি এবং আপনাকে আমি বিবাহ করতে চাই। জোরে বলেন। বিবাহ করতে চান মানে? এই খাদিজা, তোমার মাথা কি পাগল হয়েছে নাকি? তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলে একজন টাকা পয়সা ধন দৌলতের মালিক মহিলা, আর আমি হলাম একজন গরিব। কি করে তোমাকে বিয়ে করবো আমি? ঠিক কি না? এখন যারা বড় লোক, বড় লোকের সঙ্গে বিয়ে দিচ্ছে, এখন বড় লোকের ঘরের বিটি গরিব ঘরের ছেলেকে বিয়ে করবে? করবে গো? কেউ করবে না বাবা। কিন্তু মা খাদিজা বলছে, নবী গো, আপনাকে আমি বিবাহ করতে চাই। কিন্তু নবী গো, আপনাকে বলা একটু ভালো, আমার আগে 2 বার বিয়ে হয়েছিল, আমার দুটো সন্তান হয়েছিল, স্বামীও মারা গেল, 2টো সন্তানও মারা গেল, আবার বিবাহ করলাম, 2টো সন্তান হলো, স্বামীও মারা গেল,
দুটো সন্তান মারা গেল। নবী গো আমি যখন আর মনে নিয়ত করলাম মক্কা শরীফের অনেক অনেক বড় লোকেরা বিয়ের পায়গাম দিয়েছে, আমি খাদিজা বিয়ে করতে রাজি হয় নাই। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আসমানের একটা তারা যখন আমার বাড়িতে পড়লো, এই মানের মতলবটা যখন জিজ্ঞাসা করতে গেলাম রাহিবকে, রাহিব তখন বলতেছে ওগো খাদিজা তোমার সাথে আখেরি জামানার নবীর সাথে বিবাহ হবে। নবী গো তাই আপনাকে আমি বিবাহ করতে চাই। আমার নবী বলছে ওগো খাদিজা আমি কিছু বলতে পারবো না, আমার তো দুনিয়াতে আব্বা বানাই, তবে এক কাজ করো আমার চাচিরা আছে, আমার চাচিদেরকে যদি রাজি করাতে পারো আমি নবীজি বিবাহ করতে রাজি। বেরাদরে সাহেব এই কথা বলে বাবা আমার নবী মুস্তাফা কাদের দিকে রওনা দিলেন। এদিকে মা খাদিজা বলছে গো নাফিসা এবার তোমাকে যেতে হবে নবীজির চাচার কাছে। নাফিসা বলতেছে বলে আমি যাব না, নবীর চাচার কাছে গিয়ে যদি আমি তোমার বিয়ের পায়গাম নিয়ে যাই আমার শরীরের একটাও হাড় গোড় থাকবে না, কেননা তোমার বয়স হলো 40, তোমার দুবার বিয়ে হয়েছে, নবীর একবারও বিয়ে হয় না, নবীর বয়স হলো 25। খাদিজা কিভাবে বিয়ের পায়গাম নিয়ে যাব? তখন বলতে চায় নাফিসা তোমাকে যেতে হবে। তখন নাফিসা বলতেছে বলে শোনো গো এই নাফিসা তুমি যদি নবীর চাচাকে যদি না বলো তো নবীর চাচিকে জানায়া দাও, নবীর চাচি তখন তিনার স্বামীকে জানায়া দেবে, দেখবা বিয়েতে রাজি হয়ে যাবে। এবার নাফিসা বাবা এক পা দুপা করে নবীজির চাচি ফাতেমা বিনতে আসাদের কাছে গিয়ে বসেছে। আর কিছু কিছু মহিলা দেখবে ওর কাছে যদি কিছু বাগাতে চায় কিনা কিছু লেবার যদি ধান্দা থাকে যা পাশে বসবে, আরে বোন তোমার শাড়ি খান তো খুব সুন্দর লাগছে গো, বলো না? অনেক মহিলা আছে দেখো বলে না রে বোন তোমার কাপড়টা দেখতে খুব সুন্দর গো, এই এরকম ভাবে নাম ধাম করতে 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 বলো বুবু 5,000 টাকা ধার পাওয়া যাবে, বলে কি বলে না? নাম ধাম যখন হয়ে গেল বুবু একটা বিপদের লেগে তোমার কাছে আসলাম গো, বলে কি বিপদ? বলে বুবু তোমার কাছে 5,000 টাকা পাওয়া যাবে, থাকলে দাও না তোমাকে 2 দিন পর দিব। এরকম কিছু মহিলারা আছে দেখবেন এরকম পটকে সটকে টাকা ধারলে। হ্যাঁ তো নাফিসা গিয়ে নবীজি চাচির কাছে বসেছে, বলে বোন কেমন আছেন? বলে ভালো আছে। বলে একটা কথা বলার লেগে আসলাম। বলে কি কথা? বলে আমি আসতাম না তো আমাকে জোর জবরদস্তি করে পাঠিয়েছে। বলে কে? বলে খাদিজা। বলে কি? বলে আপনার যে ভাতিজা আছে ওনার সঙ্গে খাদিজার বিয়ের পায়গাম। ইনি বলছে আলহামদুলিল্লাহ এটা তো খুশির খবর। কিন্তু নাফিসা বলতেছে বলো গো খুশির খবর ঠিক, কিন্তু বয়স দেখলে পরে আপনিও কিন্তু মন খারাপ করবেন। বলো বয়স মানে? বলে খাদিজার বয়স হলো 40, দুবার বিবাহ হয়েছে। তিনি বলতেছে তাতে কি হয়েছে? আমার ভাতিজা যিনি আছে তিনি তো উনার কাছে তো কাজ করে, উনার কাছে থাকে, অসুবিধা কিছু নাই, নিশ্চয় আমি আমার ভাতিজাকে মানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু তালেব এসে বলতেছে বলে শোনো গো একটা বিয়ের পায়গাম এসেছে। বলে কিসের বিয়ের পায়গাম? বলে যেই খাদিজার বাড়িতে তোমার ভাতিজা থাকে উনি বিয়ের পায়গাম দিয়েছে নবীকে বিবাহ করার জন্য। আপনি কি রাজি? বলে কেন রাজি হব না? এইরকম পাত্রী পাওয়া তো কপালের ভাগ্য নসিবের ব্যাপার। আমার নবী মুস্তাফা কাজ সমাপ্ত করার পর আসার আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা তোমার একটা বিয়ের পায়গাম এসেছে। বলে কার সাথে? বলে খাদিজার সঙ্গে। যেই বাড়িতে তুমি যাও কাজ করার জন্য ওই বাড়ির মহিলা তোমাকে বিয়ে করতে চায়। যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলছে বলো চাচা গো আপনি যার সাথে বিবাহ দেবেন আমি নবী তাকেই বিবাহ করতে রাজি। বেরাদর ইসলাম মাদার সামানি কেনাও। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি জানো বাবা টেনশনে আপনার বসে আছে। এদিকে নাফিসা এক পা দুপা করে গিয়ে বলতেছে বলো গো খাদিজা আমি বিয়ের পায়গামটা বলে এসেছে, নিশ্চয় কাজে লেগে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানি কেনাও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা আপনার খাদিজার কাছে গেল। যাওয়ার পর বলছো গো খাদিজা
তুমি আমাকে বিয়ে করতে চাও? বলে হাও। তাহলে বিয়ে যদি করতে চাও, তিনটা শর্ত যদি মানতে পারো, ওগো খাদিজা, আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। আমার নবী বলছে, খাদিজা, তুই যদি তিনটা কথা শর্ত যদি মানতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আপনারা শুনতে রাজি আছেন? তিনটা শর্তটা কি? কে কে শুনবার হাত তোলেন। একটা, আর শুনবেন না? ভয় ভয়ে হাত তুলছে না, বুঝছে হাত উঠলে বিপদ নাকি? বলছে হাত উঠলে বিপদ। আর টাকা চাহাবা না, লেন বাবা, আবার কালকে হবে। জি, আপনাদের মসজিদ ঘর আজকে জুম্মা পড়তে গেছিলাম বাবা, দেখে বাবা মনটা শান্তি, মন তো শান্তি হয়েছে, কিন্তু বাবা যে দুঃখ লেগেছে, কি জানেন? দুঃখ লেগেছে। আপনারা সবই বুঝছেন, সবই জানেন, আমি নতুন মানুষ, হ্যাঁ সবই শুনলাম, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন জি। আল্লাহ যেন এই মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত যেন কবুল করে নেয়, নাকি বলছে? জি। এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বাপ, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে, নাকি গো? জি। বাবা যে মুসলমান, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জওয়াত সেলি কালো পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে তিনটা শর্ত কি জানতে রাজি আছেন? কি গো, জানতে রাজি? জি। তা আমার 20টা ভাই 100 টাকা করে দিবেন না? ভয় খেয়ে গেছেন? আর লিব না বাপ, চলুন ইনশাল্লাহ কালকের জন্য আবার তৈয়ারে আসবেন, নাকি? কালকের জন্য তৈয়ারে আসতে হবে ইনশাল্লাহ। কালকে আবারও কালকে ধারাবাহিক কথা শুনবে। আর বুঝতেই পারছেন কালকে আরো বক্তা আছেন ইনশাল্লাহ। এ দেখেন কি না, মইদুল, এ দেখেন মইদুল ভাই আমার 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মইদুল ভাই আমার দিয়েছে 200 টাকা দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা দি মুসলমান সোনা মানিক, চলুন বাবা জাগিয়ে যায়। আমার নবীজি বলছে, বলো গো খাদিজা, তোমাকে বিয়ে করতে চাই, তিনটা শর্ত মানতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো নবী গো, নবী গো, আপনার কাছে সব মানতে রাজি। এক নম্বর বলতে গো খাদিজা, তোমার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে, সব ফকির মিসকিনকে দান করে দিতে হয়। সুবহানাল্লাহ। ফকির মিসকিনকে দান করে দিতে হবে, ফকির মিসকিনকে দান করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার খাদিজা, আমি তোমাকে যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। 3 নাম্বার খাদিজা, আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এখনকার আমার ঘরের মা বোনদেরকে যদি কোনো স্বামীতে বলে, বলে বিবি রে আজকে তুই ঘর থেকে বাড়াবি না, বিবি তো বলে, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নেই, কিন্তু পাড়া ঘোরা ছাড়বো না। আচ্ছা না নাই? জি, অনেক মহিলা আছে দেখবেন বাবা, যে স্বামীতে যদি বলে যায় বিবি আর 4 দিন মার বাড়ি যাবেন না, বা 1 বছর মার বাড়ি যাবেন না, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দেবো তা ভালো, কিন্তু তোমার মতো স্বামীর ভাত খাবো না। আছে না নাই? জি। এদিকে আমার মা বোনের ভালো, এরা স্বামীকে কখনো বাবা দুঃখ কষ্ট দেয় না। দেখো
একজন ছেলে বাবা জালসা শুনে বাড়িতে গেছে, বুঝলেন? তো বাড়ি যখন যাওয়া, যে বক্তা ওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়বে। বক্তা ওয়াজ করেছে, তো ওয়াজ করার পরে বাড়িতে গেছে, যাওয়ার পরে স্ত্রীকে বলছে, স্ত্রী খেতে দাও। গোশ, দেশি মুরগির গোশ দিয়েছে আর রুটি দিয়েছে। রুটি দেওয়ার পরে যখন একটা দেশি মুরগির রান তুলে খেতে যাবে, তো চিন্তা করছে, হায় রে, বক্তা সাহেব তো বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে, একবার দেখি তো মোহাব্বত কেমন বাড়ছে। যখন একটা কামড়ে চালাবো, আর বিবি বলছে, আলহামদুলিল্লাহ বিবি, তোমার মতো রান্না, এইরকম রান্না কোনো জায়গাতে খাইনি। বিবি তুমি এত সুন্দর রান্না করো। এরকম নাম করতে করতে তো আর স্ত্রী বলছে, ও আজকে তো নাম করবে, আজকে তো আমার হাতে রান্না না, ওই পাড়া জরিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কালেকশন আছে নাকি বলছে। হ্যাঁ, তো আমার মা বোনেরা স্বামীকে বসে সন্দেহ করে, তাই মাদেরকে বলছে, মা স্বামীকে সন্দেহ করবে না, আপনার স্বামী আপনি বুঝবেন আপনার স্বামী ভালো না খারাপ, নাকি বলছেন? জি ইনশাআল্লাহ বুঝবেন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একজন মহিলা বাবা যে রাতের বেলা মোবাইল চার্জে বসে রেখেছে, তো মোবাইলটা ক্রিং করে ওঠে, তো স্বামী আবার ঘুম থেকে দেখিতে কে মেসেজ করে পাঠালো। এদিকে বাবা মেসেজ করে দেখতে যাচ্ছে, তো বাবাজি সন্দেহ চোখে দেখেছে, দেখেছে ওর স্বামী যে বিউটিফুল কে লিখেছে, বিউটিফুল। তো আর স্ত্রী, যাই উঠ, তোর মোবাইলে এত কে মেসেজ পাঠালো দেখতে নেই, কই গো, এই তোর মোবাইলে কে বিউটিফুল লিখেছে দেখ। তো মোবাইলটা দেখতে পাচ্ছে বিউটিফুল নাই, ব্যাটারি ফুল। কি ব্যাটারি ফুল? যে কই আপনি বলেন যে বিউটিফুল, এটা বিউটিফুল না, এটা ব্যাটারি ফুল। মোবাইল চার্জে বসে তাহলে ব্যাটারি ফুল হয়ে গেছে। তো বাবা যে মুসলমান, স্বামীকে সন্দেহর চোখে কেউ দেখবেন না। আর আপনাদেরকে বলি, বিবিকে কেউ সন্দেহর চোখে দেখবেন না। জি, যাদের বিবি আছে, যাদের স্বামী আছে, মাগো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত হয়। এখন অনেকে বিবি আছে স্বামীর কথা মেনে চলে না, আবার কিছু বিবি আছে, কিছু স্বামী আছে বিবির কথা শুনে না। বাবাতে মুসলমান, যাই হোক, দুজনাকে সমান হতে হবে। এক হাতে কোনদিন তালি বাজে দেখেছে? বাজে বাজে না। বেরাদ ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত ইনশাআল্লাহ করতে হবে। আর ইনশাআল্লাহ কালকে বলবো, যার স্বামীতে যাকে মারধর করে, যার স্বামী মদ পান করে, যার স্বামীতে বাবাজি দুঃখ কষ্ট দেয়, আমি তাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মা এমন একটা কোরআন শরীফের আয়াত আছে, 21 দিন আমল করবেন। 21 দিন আমল করার পরে ওই দোয়াটা যদি স্বামীর সামনে যদি পড়া যায়, ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এটা জোরে বলবেন না? পাগলের মতো ভালোবাসবে, এমন একটা কোরআন শরীফের আয়াত আছে। তাই মায়েদেরকে বলতেছে, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি মুসলমান, একবার দুরূদ পড়ুন, একটা ঝাকাস দেখে নাত পড়ে ইনশাআল্লাহ আবার আগাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, তাই কবি বলতেছে, এ বলবো নাকি? শুনতে রাজি আছে? মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোর হয় না? মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবত
মুসিবতে পড়ে মদিনা বের ওসিলাতে আল্লাহ কবুল করে জোরে বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদিনা বের ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে জোরে বলেন মনের ঘরেতে একটা ছোট ছেলে ইমরান দিয়েছে আঙ্গুটি ওনার আব্বার নামে আর একজন রোহনা খাতুন 200 টাকা দিয়েছে নারে তাকবীর নারে নিসারাত আল্লাহ গো যার সাথে যে নিয়ত একটা বাচ্চা দিয়েছে আঙ্গুটি আল্লাহ গো বাচ্চাটাকে জান্নাতি বানানিও আল্লাহ গো বাপ মার কথা মতো যেন চলতে পারে আল্লাহ সে তৌফিক দান করুন আর একজন মহিলা দিয়েছে 200 টাকা আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন জোরে বলেন সুবহানাল্লাহ তাই আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদিনা বের ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম জোরে বলেন সুবহানাল্লাহ মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম নিশরাত দেখব আমি ওগো নবীজি দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে জোরে বলেন আটু মোহব্বতে হবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা তিনটা শর্তের কথা বললো এক নাম্বার বললে খাদিজা তোমার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে সব ফকির মিসকিনকে দান করে দিতে হবে দ্বিতীয় নাম্বার হলো এই খাদিজা তোমাকে যেটা খাওয়াবো পড়াবো তোমাকে ওটাই পড়িয়ে ওটাই খেয়ে থাকতে হবে তিন নাম্বার হলো আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাড়াবে না জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার আরেকটা যুবক ভাই দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও মা খাদিজার সঙ্গে যখন আমার নবীজির বিবাহ যখন হয়ে গেল বাবা হয়ে গেল মক্কা শহরে যতগুলি বাবা বড় লোক ছিল তারা বাবাজি গুনগুন করতে লাগলো খাদিজা বলে বিয়ে করতে না আবার বলে বিয়ে করবে না দেখো বিয়ে এমন জানা করলো যে গরিব আর কিছু নাই হ্যাঁ তা কত রকম বাবাজির দুর্নাম দিয়ে গরিব আপনার বড় লোক মানুষরা বলতেছে দেখো খাদিজা বলে বিয়ে করবে না তো এমন একজনকে বিয়ে করলো যে গরিব কিছু নাই এখানে ওখানে বড় লোকেরা গাহাতে লাগলো আমার নবী মুস্তাফার কান মোবারকে যখন আসলো বাবা আমার নবীজি যেন মন খারাপ করে বসে আছে মা খাদিজা বলতেছে বলে স্বামী গো